আসসালামু আলাইকুম দেশবাসী। আপনাদের মাঝে আমি মোহাম্মদ রাসেল আসি লাইভে আসি বলতেছি। সারা বাংলাদেশে যারা বাংলাদেশ জাতীয়বাদী ধানের শীষের প্রতীক, তাদেরকে আপনারা সবাই বিপুল ভোটে জয় নিশ্চিত করবেন। আমি বিএনপির সকল নেতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, জামাতের কর্মীরা বলবে কেন্দ্রতে সকালবেলা যে তারা বলবে বিএনপি সব ভোট পেয়ে যাচ্ছে ভোট, কিন্তু এগুলো আমাদেরকে আশ্বাস দিবে কেন? মানে আমরা যখন দৃষ্টি না রাখি তো আমরা ইনশাআল্লাহ আমরা ওই গুজব থেকে বিরত থাকবো। আমরা কেন্দ্রের দিকে সম্পূর্ণ আমরা বিএনপির সকল ছোট থেকে বড় পর্যন্ত সকল নেতা আমরা চোখ থাকবে ধানের শীষের জয়ের লক্ষ্যে। এমনকি মাটিও দেশের মা সে বেগম নেত্রী খালেদা জিয়া বলছে বাংলাদেশটাই আমার ঠিকানা, আমি দেশে জন্ম, এই দেশে আমার মৃত্যু, আমি বাংলাদেশ ছেড়ে কখনো বিদেশ যাব না। কিন্তু আমাদের আবসীন নেত্রী বেগম নেত্রী খালেদা জিয়া তার কথা রেখেছেন, উনি আমাদেরকে ছেড়ে কখনো বিদেশ যাননি। সে আমাদের বাংলাদেশে ছিল সাধারণ মানুষের মাঝে। ওনার একমাত্র পুত্র যে এখন বাংলাদেশে আছে, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব, উনি তার ধানের শীষ প্রদীপ নিয়ে উনি দাঁড়াইছে। আমরা যারা ফেনিয়াকে ধানের শীষকে ভালোবাসি, আমরা ইনশাআল্লাহ রফিকুল আলম মজনু ভাইকে ইনশাআল্লাহ বিফল ভোটে আমরা পাশ করবো ইনশাআল্লাহ। এইটা আমাদের আহ্বান। আমরা সবাই সকল নেতা কর্মী সবাই আমরা কেন্দ্রতে চোখ রাখবো, মানুষের বাড়ি বাড়ি যাব, ভোটের আগ পর্যন্ত আমরা কাজ করব। এবার ভোটের দিন সকালবেলা আমরা বাড়িতে যাই, সবাই আমরা ধানের শীষকে ভোটের জন্য মানুষের মা বোনদের কাছে যাব, এবার আত্মীয় স্বজনের কাছে যাব, সকল মানুষের কাছে যাব ধানের শীষের জয়ের লক্ষ্যে। এটা আমার আহ্বান থাকবে, সবাই চোখ রাখবেন কেন্দ্রতে। জামাতের কোনো মিথ্যা কথাতে মানে আশ্বাস রাখবেন না। ওনারা বলবে ভোট হয়ে যার বিএনপি পাস হয়ে যার, এসব গুজব থেকে আমরা বিরত থাকি। আমরা ধানের শীষকে সুস্থ ভোটে নির্বাচিত করে আমরা সরকার চাই। আমরা কোনো খুনাখুনি হানাহানি কোনো কিছুই চাই না, আমরা চাই সুস্থ ভোট। দেশের মানুষ 17 বছর 15-16 বছর ভোট দিতে পারে নাই, আমরা সুন্দরভাবে কেন্দ্রতে ভোট দিব। এটাই আহ্বান হলো। আসসালামু আলাইকুম।